নমস্কার প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আবার আমি চলে এসেছি, আপনাদের সঙ্গে একটু কথা বলবো। আমরা বিজ্ঞান ভৈরব তন্ত্র মহাদেবের উক্ত এর ওপরে একটা সিরিজ করছি, যেখানে 112টি মেডিটেশন টেকনিকের কথা উনি বলেছেন, ধ্যান পদ্ধতি দেবী পার্বতীর প্রশ্নের উত্তরে। তো আমরা এর আগে 6টা প্রয়োগ আলোচনা করেছি, আজকে 7ম প্রয়োগ আলোচনা করার দিন। তো 7ম প্রয়োগটা এটাও শ্বাসভিত্তিক, কিন্তু এটা একটু অন্য রকমের। এটা একটু ডেপথে গিয়ে বলা টেকনিক। আগেরগুলো যেরকম ছিল যে শ্বাসকে শুধু পর্যবেক্ষণ করতে হবে, সেটা কোনো সময় বসে ধ্যানের মধ্যে, আর কোনো সময় হচ্ছে নিত্য নৈমিত্তিক কার্যের মধ্যে। তো এখানটাতে একটু বোঝার প্রয়োজন আছে। তো এর আগে যখন অন্য ভিডিও করার সময় কথা হয়েছে, তখন প্রাণের কথা বলেছি, প্রাণ শক্তির কথা বলেছি, যে আমরা যে শ্বাস গ্রহণ করি, অর্থাৎ আমরা যেটাকে প্রশ্বাস বলি, এবং যেটা নিঃশ্বাস হিসেবে ত্যাগ করি। তো আমাদের কমন সায়েন্টিফিক আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী আমরা যখন প্রশ্বাস গ্রহণ করি তখন অক্সিজেনপূর্ণ বায়ু ভেতরে আসে, এবং সেই অক্সিজেনপূর্ণ বায়ু থেকে অক্সিজেনটা আমাদের শরীরে থেকে যায়, এবং শরীর থেকে দূষিত কার্বন ডাই অক্সাইড বেরিয়ে আসে নিঃশ্বাসের মাধ্যমে, এবং পরিবেশে যখন যায় তখন সেখান থেকে আবার অক্সিজেন নিয়ে আবার পরবর্তী প্রশ্বাস শুরু হয়। তো এরকমভাবেই সাইকেল চলতে থাকে। তো এখানে সূক্ষ্মভাবে বিচার করলে শুধুমাত্র অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ব্যাপারটা নয়, আমাদের সূক্ষ্ম শরীরে প্রাণ শক্তি প্রবেশ করে। অক্সিজেন যখন প্রশ্বাস প্রবেশ করে তার সঙ্গে সঙ্গে প্রাণ প্রবেশ করে, এটাকে প্রাণ শক্তি বলা হয়। এবং যখন বেরিয়ে যায় তখন সেই প্রাণ শক্তি ছাড়া বায়ুটা বেরিয়ে যায়, অর্থাৎ শরীর তখন সেই প্রাণ শক্তিটাকে নিজের মধ্যে নিয়ে নেয়। তো এটাই হচ্ছে যৌগিক ভাষাতে বা তান্ত্রিক ভাষাতে শ্বাসের ব্যাখ্যা। তো পার্থক্য বলতে গেলে, ব্যাখ্যা নয়, পার্থক্য। তো মহাদেব এই প্রয়োগটাতে দেবীকে বলছেন যে, দেবী, যখন তোমার নিদ্রা আগত প্রায়, অর্থাৎ এই টেকনিকটা কিন্তু বলে রাখি, কেবলমাত্র আপনি যখন ঘুমোচ্ছেন, অর্থাৎ ঘুমোতে গেছেন এবং আপনার ঘুম আপনার চোখে আস্তে 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 নেমে আসছে, সেই সময় করার টেকনিক। বলা যায় যখন আপনি ঘুমোচ্ছেন সেই অবস্থায় যদি আপনি ধ্যানে প্রবেশ করেন, সবে ঘুমোতে যাচ্ছেন, তাহলে আপনার সারা রাত্রি সেটা একটা অসম্ভব ভালো একটা ধ্যানের সময়। আমরা দিনের 1/3 টাইম প্রায় ঘুমিয়ে থাকি। কেউ যদি 60 বছর বেঁচে থাকে, তার মানে সে 20 বছর ঘুমোচ্ছে। তাহলে আমি 10 বছর যদি জ্ঞান আসতে লেগেছে ধরে 70 বছর আয়ু ধরি, তাহলে 20 বছরের মতো ঘুম রয়েছে, যে ঘুমটাকে কেউ ধ্যান হিসেবে ব্যবহার করতে পারে চাইলে। তো এটা একটা বিরাট বড় সময়। সুতরাং এই টেকনিকটা হচ্ছে যখন ঘুম আসছে সেই সময়কার প্রয়োগ করার টেকনিক। মহাদেবের উক্তিতে আসি। দেবাদিদেব বলছেন যে, হে প্রিয়ে, যখন তোমার নিদ্রা আগত প্রায়, তখন তুমি তোমার কপাল থেকে, অর্থাৎ কপাল মানে আমরা শিবনেত্র বলেছি, তৃতীয় নেত্রের থেকে প্রাণ শক্তিকে ধীরে ধীরে হৃদয়ের দিকে আসতে দেখো, এবং নিদ্রার আগের মুহূর্তে যদি তুমি সেটা সম্পর্কে অবগত হও, তাহলে তুমি স্বপ্ন এবং মৃত্যু উভয়ের উপরেই প্রভুত্ব অর্জন করবে। আমি আরেকবার স্টেটমেন্টটা বলি, হে প্রিয়ে, যখন তোমার চোখে নিদ্রা আগত প্রায়, তখন তোমার ভ্রূমধ্য থেকে প্রাণ শক্তিকে ধীরে ধীরে হৃদয়ের দিকে আসতে দেখো, এবং হৃদয় পদ্মে সেই শক্তি এসে পৌঁছচ্ছে, এরূপ অনুধাবন করো। এবং অনুধাবন করার সঙ্গে সঙ্গে স্বপ্ন
এবং মৃত্যু উভয়ের ওপরই প্রভুত্ব অর্জন করো। এটা অদ্ভুত টেকনিক একটা। তাহলে প্রথম আপনাকে কিন্তু প্রাণ শক্তির মুভমেন্টটাকে বুঝতে হবে। তো প্রাণের মুভমেন্ট কিন্তু একটা অত্যন্ত সূক্ষ্ম ব্যাপার, সহজে বোঝা যাবে না। সবচেয়ে ইজিয়েস্ট হচ্ছে তৃতীয় নয়নের জায়গাটাতে যদি কেউ বা আগের টেকনিক করে থাকেন, যেটা বলা ছিল যে সেইখানে মনটাকে রাখলে চোখের সামনে ড্রিমগুলোটাকে দেখা যাবে, ড্রিমের মতো করে দেখা যাবে যে নিজের থটসগুলো অর্থাৎ চিন্তা তরঙ্গগুলো এগিয়ে যাচ্ছে। তো ওই তৃতীয় নয়নের কাছে থেকে কেউ যদি শ্বাসের আগমন এবং, কারণ কি দেখুন, আপনি নাক দিয়ে যখন শ্বাস গ্রহণ করছেন, প্রশ্বাস গ্রহণ করছেন, তখন তো ওপরে গিয়ে আপনার ওই স্থান ছুঁয়েই শ্বাসবায়ুটা ভেতরের দিকে লাংসে নেমে আসছে, এবং প্রাণ যেটাকে বলছি, প্রাণটা আরও ভেতরে গিয়ে নাভি কেন্দ্রেতে গিয়ে ধাক্কা লাগছে, ধাক্কা লেগে আবার ওপরে আসছে। তো নাভি কেন্দ্রেতে যদি কেউ সেখান থেকে শ্বাসের আগমন দেখে সেটাও সম্ভব, আবার কেউ যদি দেখে যে হৃদয়ের ওইখান দিয়ে যাচ্ছে সেটাও, কিন্তু এইগুলো অতটা সহজ নয় বুঝতে চাইলে। কিন্তু এই বিশেষ করে মহাদেব যেহেতু বলেছেন ভ্রূমধ্য, তো ভ্রূমধ্যের কাছে নিজের চৈতন্যটাকে রেখে, অর্থাৎ নিজের মনের যে হোঁশ যাকে বলে, সেইটাকে যদি আমি ভ্রূমধ্যে স্থাপন করি এবং সেখান থেকে শ্বাস ভেতরে ঢুকছে এবং ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে যদি সূক্ষ্ম প্রাণশক্তি সেইটা আমি বুঝতে পারি, তো এইটা শ্বাসটাকে শুধু যদি ভ্রূমধ্যে নজর দিয়ে শ্বাসটাকে পর্যবেক্ষণ করা যায়, তাহলে কিছুদিন পর করার পরে আস্তে 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 ওই সূক্ষ্ম শক্তির যে মুভমেন্টটা সেটা বুঝতে পারা যাবে। এবং সেইটা প্রত্যেক দিন ঘুমের আগে এই প্র্যাকটিসটা করতে করতে যদি কেউ চেষ্টা করে, তাহলে কিছুদিন যাওয়ার পরে সে তখন ওই প্রাণশক্তিটাকে, সূক্ষ্ম প্রাণশক্তির যে মানে নিচে হৃদয়ের চক্রে নেমে আসা, এই পদ্ধতিটাকে বুঝতে পারবে। অর্থাৎ যখন ভ্রূমধ্যে দেখছে যে শ্বাস ভেতরে প্রবেশ করলো এবং সেই শ্বাস ভ্রূমধ্যের ওইখান থেকে ছুঁয়ে আস্তে আস্তে নিচে হৃদয়ের দিকে এলো, প্রথমে শুধু শ্বাসটাই ভাববে, শ্বাস আসছে সেইটা ভাববে, এবং আস্তে আস্তে প্রাণশক্তির যে সূক্ষ্ম যে তরঙ্গ, সেই তরঙ্গটা যখন বুঝতে পারবে, ফিল করতে পারা যাবে, তখন আস্তে আস্তে ভাবতে হবে যে সেই তরঙ্গটা ধীরে 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 হৃদয় পদ্মে নেমে আসছে এবং হৃদয় পদ্মকে উদ্ভাসিত করছে। এবং এরম ভাবতে ভাবতে সাধক ঘুমের জগতে চলে যাবে। এই মুহূর্তে দেখা যায় যে তাহলে কি হতো, যে স্বপ্ন, আমরা বিভিন্ন রকম ঘুমের মধ্যে স্বপ্ন দেখি এবং আমাদের জাগ্রত অবস্থাতেও প্রচুর স্বপ্ন দেখি, যেগুলো এটা করবো ওটা করবো। আমি আগেই বলেছি যে সমস্ত জিনিস আমাদের নিজস্ব স্বরূপকে বুঝতে দেয় না, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন রকম প্রজেক্ট, আমাদের বিভিন্ন রকম মানে আমরা ভাবি যে এটার পরে ওটা হবে, ওটার পরে ওটা হবে। তো এইটাও কিন্তু স্বপ্নের থেকে আলাদা কিছু নয়। আপনি চোখ বন্ধ করে স্বপ্ন দেখছেন যখন, তখন একরকম স্বপ্ন, আবার চোখ চেয়ে যখন স্বপ্ন দেখছেন সেটাও একরকম স্বপ্ন। তো যখন এই রকম হবে, আপনি হৃদয়ের মধ্যে নামতে দেখবেন, সেই অবস্থাতে হঠাৎ করে আপনার একটা জিনিস হবে যে তখন আপনার ক্ষমতা হয়ে যাবে যে স্বপ্নটাকে নিজে চালিত করার মানে কি, আপনার যদি কোনো স্বপ্ন দেখতে চান সেটাই আপনি দেখবেন। তার মানে আপনার মনের ওপর কন্ট্রোল। এই কথাটার মানে হলো, দেখুন, স্বপ্ন মানে আপনার মনে হলো আপনি মনে করেন কিছু একটা বিশেষ জিনিস, ফুটবল হয়তো ভালোবাসেন, তো আপনি স্বপ্নের মধ্যে দেখতে চাইছেন রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার খেলা হচ্ছে। ব্যাপারটা ঠিক এরকম নয়, মানে আপনি চাইলে হতে পারে, সেরকম হতে পারে না যে তা নয়। আগে তো শুনতাম মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলা হচ্ছে, সেইটা দিয়ে প্রচুর মানুষ স্বপ্ন দেখতো, সেই সব। তো যাই হোক, আমি এটা হাসির ব্যাপার নয়। তো যেটা বক্তব্য হচ্ছে যে স্বপ্নের ওপরে কন্ট্রোল কথাটার মানেটা হচ্ছে যে আপনি মনের যে বিক্ষিপ্ততা, অর্থাৎ মন তো আপনার ইচ্ছা মেনে চলে না, তো এই যে এদিক ওদিক ছুটে বেড়ানো, যেটা আপনার পুরো ঊর্জাকে শেষ করে দেয় এবং আপনাকে কিছুতেই আর কেন্দ্রীভূত হতে দেয় না। তো সেই জায়গাটা হঠাৎ করে আপনার ভলান্টিয়ারি হয়ে যাবে। ভলান্টিয়ারি মানে কি, আপনি ইচ্ছা করলে সে সময় আপনার চিন্তার তরঙ্গ আসবে, যখন আপনি ইচ্ছা করবেন না তখন আপনার চিন্তা তরঙ্গ আসবে না। এটাই হচ্ছে স্বপ্নের ওপর কন্ট্রোল। অর্থাৎ স্বপ্নটা পুরোটাই আপনার ঐচ্ছিক হবে। তা আপনি যখন বুঝে যাবেন যে স্বপ্নটার কোনো মানে নেই, অন্তঃশ্বাস শূন্য জিনিসটা, তাহলে আপনি দেখবেনই বা কেন? অর্থাৎ বলতে গেলে আপনার হাতে আর উপায় থাকছে যে আপনি আপনার যে ঊর্জার যে বাজে খরচ, অর্থাৎ যে শক্তির যে বাজে খরচ,
সেই খরচটা আপনি বন্ধ করতে পারছেন। আর একটা খুব বিরাট বড় কমেন্ট, সেটা হচ্ছে যে শুধু স্বপ্নই নয়, উনি বলছেন মৃত্যুর ওপরেও একটা প্রভুত্ব আসবে। তো মৃত্যুটা কিন্তু একটা বড় ঘুমের মতো, নিদ্রার মতো। আমরা প্রত্যেক দিন যখন ঘুমোতে যাই সেটা একরকম মৃত্যুর মতোই হয়, একটা ছোট টাইমের জন্য। পরের দিন সকালবেলা আবার চোখ চেয়ে উঠি। তো যখন বহুদিন, যখন ধরুন কোনো মানুষ তার পুরো আয়ুকে বেছে নেওয়ার পরে শরীরটা জরাজীর্ণ হয়ে যায়, ফলে সেই শরীরে আর কন্টিনিউ করা যায় না বলে ঠিক নিদ্রার মতোই মৃত্যু হয়, এবং তারপরে মানুষ আবার নতুন দেহ ধারণ করে ফিরে আসে। যেরকম দেখবেন যে এটা বিশেষ করে এই মৃত্যুর ওপরে কন্ট্রোল কথাটার মানে হচ্ছে দুটো আঙ্গিক আছে। অনেক জায়গাতে পড়বেন যে যোগীরা বলে যে কবে তার দেহ যাবে সেটা সে বলতে পারে। তো সেইটা কি করে তারা বলেন, এই যে প্রাণ শক্তি যে আসছে, অর্থাৎ যে শ্বাসের সঙ্গে সঙ্গে নিজের প্রাণ শক্তিকে ভেতরে আসতে দেখছে এবং শ্বাস যখন বেরিয়ে যাচ্ছে, সেই বাইরের শ্বাসেতে প্রাণ শক্তি থাকছে না, ফাঁকা শ্বাসটা বেরিয়ে যাচ্ছে। এটা যেরকম হয় মৃত্যুর 6 মাস আগে, অ্যাপ্রক্সিমেটলি 6 মাস আগে থেকে দেখা যায় এই প্রসেসটা রিভার্স করে যায়। সেই জন্যই যোগীরা বলতে পারে না এবার আমার ডাক এসে গেছে, এবার আমাকে চলে যেতে হবে। স্বয়ং গৌতম বুদ্ধও কিন্তু উনিও যেরকম বলে গেছিলেন যে এইবার আমার যাওয়ার সময় এসছে। সমস্ত বড় বড় যে লাউৎজু প্রত্যেকেই কিন্তু বলে গেছেন না এবার আমার হয়ে গেছে। কারণ কি 6 মাস আগে পর থেকে দেখতে পাওয়া যায় যে জিনিসটা ঘুরে যায়, অর্থাৎ যখন শ্বাস গ্রহণ করছেন তখন ফাঁকা বায়ু ভেতরে ঢোকে, বেরোচ্ছে যখন দেখবেন আপনার ভেতর থেকে প্রাণশক্তি বেরিয়ে যাচ্ছে, তখন বুঝছেন যে আস্তে আস্তে এবারে আপনার নিরাকার রূপেতে ফিরে যাওয়ার সময় হয়েছে। আপনার যে সাকার রূপ নিয়ে আপনি বসেছিলেন, এই সাকার রূপের শেষ হয়ে গেছে টাইম। তো এইটা একটা কন্ট্রোল হলো যে কখন ডেথ হবে সেইটা তারা বুঝতে পারে। এবং দ্বিতীয় আর একটা কন্ট্রোল হচ্ছে তাদের পরবর্তী জন্ম কিভাবে হবে সেই জায়গাটাও তারা স্থির করতে পারে। আপনারা যদি দালাই লামা এবং ওই তিব্বতের যে লামারা রয়েছে সেই তাদের জীবন সম্পর্কে দেখেন, তবে দেখবেন যারা লামা হন তারা কিন্তু যারা ধরুন লামাদের মধ্যে ধরুন বলতে গেলে সবচেয়ে টপমোস্ট যিনি থাকেন আর কি, তাদের কাজ থাকে যে যেহেতু তিব্বতে তো খুব কষ্ট করে ওরা নিজেদের ট্র্যাডিশনটাকে ধরে রেখেছে, তো প্রায় চীনের আক্রমণ হয়, প্রায় ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়। তো ওরা খুব কষ্ট করে, খুব সংগ্রাম করে তারা তাদের নিজেদের ট্র্যাডিশনকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে। তো সেই জন্য ওই নেতৃত্ব দেওয়াটা কিন্তু একটা খুব বড় কাজ। তো সেইটার জন্য ওখানে যারা ওদের মধ্যে ধরুন টপ যারা দালাই লামা যেরকম টপ হন, তারা কিন্তু জন্মান্তর ধরে পর তারা কিন্তু এই কাজ করতে থাকেন। সেই জন্য মৃত্যুর আগে তারা কিছু চিহ্ন বলে যান যে অমুক জায়গাতে এরকম দেখবে যে মায়ের গর্ভে আমি আসবো, সেই মা এরকম পরপর স্বপ্ন দেখবে, এরকম কিছু জিনিস তারা বলে দিয়ে তারপর যায়, এবং সেইগুলো খুঁজে কিন্তু সেই লামাকে খুঁজে বার করা হয়, এবং ছোটবেলা থেকে তাকে আস্তে আস্তে বিভিন্ন রকম যে শিখিয়ে ট্র্যাডিশনের সমস্ত ধরুন শাস্ত্র, তার ধ্যান পদ্ধতি ইত্যাদি ট্রেনিং দিয়ে তাকে আবার তৈরি করা হয়। স্বয়ং গৌতম বুদ্ধের ক্ষেত্রে এরকম ছিল। বুদ্ধর যে শেষ, গৌতম বুদ্ধ তো ধরুন বলতে গেলে উনি শেষ জন্ম, তো তার আগের জন্মেতে উনি বলে গেছিলেন যে আমার মা এই বিশেষ সিকোয়েন্সে স্বপ্ন দেখবেন। তো সেই স্বপ্ন যখন মায়াবতী দেবী দেখেছিলেন, তো তখন সেই যুগে যারা স্বপ্নের ইন্টারপ্রেটার, ধরুন ফ্রয়েড বা ইয়ং, এদের আগেও তো স্বপ্ন ইন্টারপ্রেট করা তো কিছু নতুন ব্যাপার নয়। তো সেই যুগের যারা ওরকম ছিলেন তারা এসে কিন্তু বলেছিলেন যে তোমার ছেলে খুব বিরাট, অত্যন্ত বিখ্যাত হবে, জগৎজোড়া নাম হবে, এবং তার হয় রাজ চক্রবর্তী রাজা অথবা গৌতম বুদ্ধ বলেছেন বুদ্ধত্ব লাভ করবে। তো এটা হয়তো আপনারা শুনেছেন সবাই, কিন্তু মেন যেটা আমি এখানে বলতে চাইছি যে এই যে এটা সম্ভব, পরবর্তী জন্ম কোথায় হবে সেইটাকে যে ডিরেক্ট করা সম্ভব, তো সেইটা কিন্তু এইখান থেকে বলা যায়। অর্থাৎ এই টেকনিকটা যদি কেউ ঠিক করে কারোর ক্ষেত্রে হয়, সে এখন এক জন্মে এগুলো হয় না, আগের জন্মে সে হয়তো কাজ করেছে প্রচুর এই টেকনিকের ওপরে, তারপরে হলো ওই প্রাণকে নিজের হৃদয়েতে আসতে হবে, এবং হৃদয়তে এসে স্বপ্ন কন্ট্রোলটা সম্ভব, মৃত্যুর কন্ট্রোলটাও তাহলে আসে যে কখন মৃত্যু হবে এবং
মৃত্যুর পরেতে যখন পরবর্তী জন্ম যদি হয়, ধরুন মানে নিজের বুদ্ধত্ব লাভ করে নিলে তো সে পরের জন্মে আসতে চাইবে না, কিন্তু যদি ধরুন কিছু যেমন বোধিসত্ত্ব আছে যে ট্র্যাডিশন রয়েছে যে তারা চায় যে আমরা ভালোর জন্য মানে জগতের কল্যাণের জন্য আমরা কিন্তু বারবার করে ফিরে আসব, দেহ ধারণ করব এবং মানুষকে সাহায্য করব, যারা এই মুক্তিকামী যে মানুষ যারা সাধনা করার চেষ্টা করছে তাদের সাহায্য করে। এরকম প্রচুর আত্মা আছেন। মহাবতার বাবাজি মহারাজের কথা জানেন, নিশ্চয়ই শুনেছেন। তো উনি এরকম কায়াকল্প যোগ করে পরপর মানে বহু যুগ ধরে উনি এরকমভাবে সাধকদের সাহায্য করে যাচ্ছেন। অত্যন্ত যারা খুব ধরুন উচ্চকোটির সাধক যেমন শ্যামাচরণ লাহিড়ী, এনারা বাবাজি মহারাজের সান্নিধ্য পেয়েছেন এবং তারা সেটাকে কিন্তু মানে সেই সাধনায় আবার তারা আবার পরবর্তী একটা ট্র্যাডিশনকে লিড করেছেন। তাহলে এটা প্রয়োগ করার চেষ্টা করবেন। ঘুমানোর আগের একটা কাজ। ভালো থাকবেন। হর হর মহাদেব।